এক আল্লাহ তাআলার বান্দি প্রতিদিন মসজিদে যায়। আগে তো মসজিদে যায় মহিলারা নামাজ পড়তো, তো এক যুবক দেখে ভালো লাগছে। ওই মহিলার পিছনে ওই যুবক প্রতিদিন ঘরে। একদিন ওই মহিলা ডাকছে, তুমি এদিকে আসো, তুমি কি চাও? কয় আমি আপনাকে বিয়ে করতে চাই। কয় আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে আমার শর্ত আদায় করতে হবে। কি শর্ত? কয় একটা শর্ত, বেশি শর্ত না, একটা শর্ত হলো আমাকে যদি তুমি বিয়ে করতে চাও, তোমার বউ হিসেবে যদি পেতে চাও, তাহলে একটা কাজ করবা। কি কাজ? তুমি এই খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মাত্র 40 দিন তাকবীরুল্লাহ শহীদ নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। নামাজের জন্য তৈরি হয়ে গেলেন। প্রতিদিন ওই মহিলার বাড়ির সামনে যায় আর একটু আওয়াজ দিয়ে যায়, আমি কিন্তু আজানের আগে মসজিদে যাইতেছি। সুবহানাল্লাহ। আজানের আগে আগে যায়, নামাজে যায়, আর একটু ইশারা দিয়ে যায়, একটু শব্দ করে যায় যে আমি কলাম নামাজে যাইতেছি, তুমি তৈরি থাকো, 40 দিন পরে কলাম তোমাকে আমি বিয়ে করব। পড়তে পড়তে 40 দিন হয়ে গেছে। ওই যুবক আর মহিলার কাছে আসে না। মহিলা খোঁজ নিয়ে ওই যুবকের বাসায় চলে গেছে। কয় যুবক আমি তোমাকে বিয়ে করতে চাই। যুবক বলে তোমাকে যখন বিয়ের প্রস্তাব দিছিলাম আমার মনের ভিতরে তোমার জায়গা ছিল, তোমার জন্য শুধু ভালোবাসা ছিল। এখন আমার এই কলমের স্থানটা আমার মালিকরা দিয়ে দিছি, এই জায়গায় পৃথিবীর কাউকে আর বসাইতে পারবো না। সরি, আপনি চলে যান। যেই কলম মালিকরে দিয়ে দিলাম এই কলমের জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। এই জন্য আপনি যদি ওযু করেন, পবিত্র হন, বাহ্যিক যখন পবিত্র হয়ে যাবে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে আপনার অন্তরকেও পবিত্র বানাই দিবে। সুবহানাল্লাহ। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে, অনেক ফাসিক ঈমান আনছে। তো উনি ওনার আম্মাকে বলতেছিলেন, আম্মা কাজ তো হয়ে গেছে। তা বলতেছে কাজ ওখানে হয় নাই, কাজ তো আমি গোড়াই করছি। তা কি করছেন? ও মুঈনুদ্দিন, তুমি যতদিন আমার পেটে ছিলা, আমার গর্ভে ছিলা, শোনো মুঈনুদ্দিন, আমি তাহাজ্জুদ কোনোদিন ছাড়ি নাই, আমি কোনো সময় বিনা ওযুতে থাকতাম না। ও মুঈনুদ্দিন শোনো, তোমাকে যতদিন আমি দুধ পান করাইছি, আমি ওযু ছাড়া তোমাকে কোনোদিন আমি দুধ পান করাই না। এক ব্যক্তি গম লাগাইছে, গম, তা গম যখন বুনছে ওযু করে যায় মাঠে, গম বুনছে, কাটার সময় ওযু করে যায় কাটছে, আবার যখন মাড়াই করছে তখনও ওযু করে মাড়াই করছে, যখন রুটি বানাইছে তখন ওযু করে বানাইছে। তো মেহমানরা আসছে, বলতেছে শোনো, এই গম যখন আমি লাগাইছি তখন ওযু করছি, ওযু করে তারপরে গম লাগাইছি, যখন কাটছি তার আগে ওযু করছি, যখন আমি রুটি বানাইছি তখন ওযু করে তারপরে রুটি বানাইছি। আর তোমরা খাইতেছো, তোমরা যদি ওযু করে খাইতা তোমাদের অন্তর রব্বে কারীম পবিত্র করে দিত। সুবহানাল্লাহ। এজন্য বান্দা আল্লাহ তাআলা পবিত্র ভালোবাসে, আর শয়তান কলম অপবিত্র ভালোবাসে। এজন্য কোন বান্দা যখন ঘর থেকে বের হবে, ওযু করে বের হবে, ওই বান্দার দ্বারা গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এজন্য ভাই, আমরা যখন বাড়ি থেকে বের হই ওযু করে বের হব। ওযু করলে তার মনে নামাজ পড়তে মনে চাইবে। কি মনে চাইবে? নামাজ পড়তে মনে চাইবে। তেরে সাওয়া মাহবুব ইলাহি, তেরে সাওয়া মাহবুব ইলাহি কোই नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद इलाही कोई नहीं है, कोई नहीं। যে আলোচনা করতেছিলাম রব্বে কারীমের কাছে পবিত্রতা অনেক দামি। এজন্য অন্য নবীদের সময় পবিত্রের জন্য দুইটা জিনিস ছিল,
এক ছিল ওযু আর এক ছিল গোসল। আর আমাদের নবীর জামানায় গোসল ছিল, ওযুও ছিল, সাথে তায়াম্মুম ছিল। সুবহানাল্লাহ। আমার আর আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিলালকে বললেন, ও বিলাল, দুনিয়ায় আল্লাহ তাআলা সবথেকে পবিত্র ভালোবাসে, আর এই পবিত্র হইয়া যেই ব্যক্তি তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, এই নামাজও আল্লাহ তাআলার কাছে অনেক মাকবুল। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছে। কোথায় গেছিলেন? মিরাজে গেছে। যায় দেখে বিলালের ওই খরঙের আওয়াজ ওই আসমানের উপরে মালিকের বাড়িতে, যেখানে ফেরেশতারা পর্যন্ত যাইতে পারে না, যেখানে ফেরেশতারা পর্যন্ত যাইতে পারে না, ওই জায়গায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরঙের আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, পৃথিবীতে আসছেন। আসার পরে বিলালকে বলে, বিলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি তোমার আওয়াজ জান্নাতের মধ্যে শুনে আসছি, খরঙের আওয়াজ। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে যেদিন শুনছি আল্লাহ তাআলা পবিত্র ভালোবাসে, ওই দিন থেকে আমি বিলাল কোনো সময় অপবিত্র থাকি না। সুবহানাল্লাহ। আর ওযু করে সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তো এই দুইটা আমলের কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের মালিকের কাছে এত পবিত্রতা অর্জন করছে, যেখানে ফেরেশতারা যাইতে পারে না, ওই জায়গায় পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর ইমানদারকে ভালোবাসে, দুই নম্বর পবিত্রতাকে ভালোবাসে, তিন নম্বর মুত্তাকিনদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যার মধ্যে তিনটা গুণ থাকবে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যে সচ্ছল অবস্থায়ও রব্বে কারীমের রাস্তায় খরচ করে, অসচ্ছল অবস্থায়ও রব্বে কারীমের রাস্তায় খরচ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তির মধ্যে, যেই বান্দার ভিতরে তিনটা গুণ থাকবে, আমি রব্বে কারীম তাকে ভালোবাসি। এক নম্বর গুণ থাকবে যে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় সর্বদা রব্বে কারীমের রাজি আর খুশির জন্য দান করে। কি করে? দান করে। হয়তো মসজিদে দান করে, নতুবা মাদ্রাসায় দান করে, নতুবা ফকির মিসকিন তাদেরকে দান করে। এক নম্বর গুণ থাকবে কি? সর্ব অবস্থায় আল্লাহ তাআলা কি করবে? দান করবে। দুই নম্বর গুণ, ওয়াল কাযিবিনাল গায়দ। দুই নম্বর গুণ হলো নিজের রাগকে হজম করবে। আমরা তো এমন অবস্থা হয়ে যাই, বিলে আসি কাজ করতে, কাজ করার পরে বাড়িতে যে দেখি স্ত্রী রান্না হয় নাই, অনেকে রাগেতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অনেকে মারধর শুরু করে দেয়, অনেকে স্ত্রীর প্রতি অনেক জুলুম করি, কিন্তু আমার রাগকে আমি হজম করলাম না। আপনি যদি রাগকে হজম না করতে পারেন, তাহলে আপনি এই তিন গুণের মধ্যে মুহসিন হইতে পারলেন না, রব্বে কারীমের ভালোবাসা পাইলেন না। কেমন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এক কাফেরকে কি করছে? এক কাফেরকে নিচে ফেলছে, ঠাইসে ধরছে, ওকে মারবে। ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে থুতু দিয়ে দিছে। থুতু দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছে। রাগ হইলে আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরকে ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে? যে আমার রাগ হয়েছে, এখন যদি মারিতে জুলুম হয়ে যাবে, এটা আমার জন্য মারতেছে। তাহলে রাগকে কি করতে হবে? হজম করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তো রব্বে কারীম আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তিন নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দিতে হবে। কি করে দিতে হবে? মাফ করে দিতে হবে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছে, তো দেখতেছে এক সাহাবী ওযু কইরা মসজিদে ঢুকতেছে। তা সাহাবীদের বলতেছে, ও
ও আমার সাহাবীরা, এই মাত্র যিনি ঢুকবে ওই আল্লাহ তাআলার বান্দা, বললাম জান্নাতি। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন একই সময় ওযু করে ঢুকতেছে, দেখতেছে পানি পড়তেছে। তো পানি পড়ার কারণে তো ওই দিনও বলতেছে যে কে এই মাত্র যিনি ঢুকবে এই আল্লাহ তাআলার বান্দা জান্নাতি। তৃতীয় দিনও এই একই বান্দাকে আল্লাহ তাআলা দেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছে। সাহাবীদের ভিতরে কৌতূহল জাগছে, এই বান্দা কি এমন ইবাদত করে। তো দেখা গেছে তার বাসায় যে সাহাবীরা মেহমানদারি, লম্বা চওড়া ঘটনা, খোঁজ খবর নিয়ে দেখছে ওই বান্দা বড় একটা আমল ছিল, যেই বান্দা প্রতিদিন ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়ে ঘুমায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা তিনটে গুণ জানলাম। এক নম্বর গুণ সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান করে। 2 নম্বর রাগকে কন্ট্রোল করে। 3 নম্বর মানুষদেরকে মাফ করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই 3টা গুণ যাদের ভিতরে আছে তারা হলো মুহসিন, আর এই মুহসিনদেরকে রব্বে কারীম ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এরপরও কিছু মানুষ গুনাহ করে ফেলবে। কি করে ফেলবে? গুনাহ করে ফেলবে, ফাহিশা কাজ করে ফেলবে। আও যালামু আনফুসাহুম, নফসের উপর জুলুম করবে। যাকারুল্লাহ, স্মরণ যখন চলে আসবে সাথে সাথে কি করবে? মাফ চাবে। কি করবে? স্মরণ যখন চলে আসবে সাথে সাথে মাফ চাবে। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক আল্লাহ তাআলার বান্দা জিনা করছে। কি করছে? জিনা করেছে। সবাই তো জানেন মূসা আলাইহিস সালাম অনেক রাগী মানুষ, রাগী নবী ছিলেন। তো জিনা করছে, করার কারণে ওই কওম থেকে তাকে বাইরে করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ওই যুবককে বহিষ্কার করে দিয়েছে। ওই যুবককে বহিষ্কার করে দেওয়ার পরে একদিন মূসা আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা খবর পাঠাইছে, ও মূসা, ওই মরুভূমির এলাকায় একটা যুবক মারা গেছে, তুমি তার জানাজা পড়াবা, তাকে কাঁধে করে আনবা। আনার পরে এই বনি ইসরাইলবাসীদেরকে একটা ঘোষণা দিয়ে দিবা, এই যুবকের যেই সমস্ত মানুষরা, এই যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দারা এই যুবকের জানাজার নামাজ পড়বে, আমি রব্বে কারীম তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো ঘোষণা দিছে। ওই মূসা আলাইহিস সালাম গেছে, যাওয়ার পরে ওই যুবককে আনছে, মহল্লায় আনছে। আনার পরে জানাজা দেবে ঘোষণা তো দিছে। দেওয়ার পরে যদি এরকম ঘোষণা পাওয়া যায় যে অমুক জায়গায় যায় নামাজ পড়লে পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ, যদি কোনো সেরকম, বর্তমান মুফতি আব্দুল মালিক সাহেব সব থেকে আমাদের বাংলাদেশ না বিশ্বের মধ্যে একজন অন্যতম একজন আলেম, মুফতি আব্দুল মালিক সাহেব, উনি যদি বলে তা মনে হয় না এই গ্রামগঞ্জে কোনো মানুষ থাকবে। তো মূসা কারিমুল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার বান্দারা এই যুবকের জানাজা পড়বে, আমার আল্লাহ তাআলা তাদের গুনাহগাতা মাফ করে দেবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখন সবার ভিতরে কৌতূহল, এই যুবকটা কি, এ কার নামাজ পড়তেছে, কার জানাজা পড়তেছে, যে এমন কি এত আমল করছে যে আমল করার কারণে এই জানাজা পড়লে তার গুনাহ মাফ। আজীব এক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওই জানা সবাই এখন এই যুবকরা আমরা দেখতে চাই, এই যুবকরা আমরা দেখতে চাই। তো আল্লাহু আকবার, যুবকের মুখ খুলছে, কাপড় খুলছে, মুখের কাপড় খুলে দেখতেছে এই যেই যুবককে
জিনার কারণে আমরা বাইর করে দিছিলাম, এদের সেই যুবক। আল্লাহু আকবার। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। ওই যুবক জিনা করার কারণে মুসা কওম থেকে বাইর করে দিছে। বাইর করে দিলে ওই যুবক কি করতো জানেন? ওই যুবক একা একই হয়ে গেছে, কেউ তার সাথে কথা বলে না, কারোর সাথে কেউ দেখা দেয় না। ওই যুবক কি করে, পাহাড়ি অঞ্চলে কিছু ছাগল ছিল, ওই ছাগলগুলো লালন পালন করে, আর সন্ধ্যের সময় ওই ছাগলের দুধ ধুয়ে ধুয়ে জীবিকা উপার্জন করে, শুধু দুধ খাইয়ে জীবন কাটায় দেয়। আর রব্বে কারিমের কাছে বলে, ও রব, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার কওমের মানুষরা সবাই আমাকে বিদায় দিয়ে দিছে, তুমি যদি আমাকে বিদায় দাও আমার যাওয়ার কোনো জায়গা নাই। ও মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আমি যেই গুনাহ করেছি আমি ওই গুনার উপরে লজ্জিত। ও মালিক, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে কান্নাকাটি করত আর প্রতিদিন ছাগল রাখত। একদিন ওই যুবকের জ্বর চলে আসছে। জ্বর আসার পরে ওই যুবক এরপরে গলা শুকাই গেছে। পানি ডান দিকে তাকায়, দেখে কোনো মানুষ নাই, বামে তাকায় কোনো মানুষ নাই, আসমানের দিক তাকায় কোনো কেউ নাই। এরপরে ওই যুবক আল্লাহু আকবার, আল্লাহকে বলে, আল্লাহ, এই পৃথিবীর বুকে কেউ নাই, কেউ আমার আপন নাই রে মালিক। তুমি যদি আমাকে না মাফ করো, তুমি যদি আমাকে না সাহায্য করো, ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। ইশারায় কথা বলে, গলা শুকায় গেছে। এই জ্বর অবস্থায় ওই যুবক আল্লাহ তাআলার কাছে তওবা করে চির বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। রব্বে করিম মুসাকে জানালো, মুসা, ওই যুবক এমন তওবা করছে, ওই সময় ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, আমি ছাড়া তার আপন কেউ নাই। ওই সময় যদি তোমার এমন এক তওবা করছে আমার কাছে পছন্দ হয়েছে, যদি মুসা তোমার এই কওমের জন্য যদি ওই যুবক মাফ চাইতো, আমি রব্বে কারীম এই কওমকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য ওই যুবককে আইনা জানাজার ব্যবস্থা কইরা আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রাজি যদি কেউ করাইতে পারে, তো আল্লাহ তাআলা একজনের ওসিলায় 10 জনকে খাওয়ায়। আল্লাহু আকবার। এই জন্য তওবা কেমন করতে হবে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন গুনাহ হয়ে যাবে ও বান্দা, সাথে সাথে আল্লাহকে স্মরণ করবা। ফাস্তাগফিরু লিযুনুবিহিম। নিজের গুনাহের জন্য কি করবা ভাই? তওবা করবা, লজ্জিত হবা, মালিক রে গুনাহ করে ফেলছি, মাফ করে দাও। আল্লাহু আকবার। আরেক যুবকের কথা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি 30 বছর ধরে গুনাহ করে, একই গুনাহ করে, আর 30 বছর ধরে আল্লাহর কাছে মাফ চায়। আজীব এক ব্যাপার না? প্রতিদিন গুনাহ করে, প্রতিদিন আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহু আকবার। তো ওই যুবককে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, ও মুসা, ওই যুবককে যায় বলবা আল্লাহ আর তোমাকে মাফ করবে না, আল্লাহ আর তোমারে মাফ করবে না। ওই যুবককে মুসা আলাইহিস সালাম যায় বলছে, ও যুবক, তোমাকে আল্লাহ তাআলা আর মাফ করবে না। এই কথা শোনার সাথে সাথে ওর ভিতরে ভূমিকম্প হয়ে গেছে। আমি কি গুনাহ করছি? 30 বছর ধরে গুনাহ করি, মাফ চাই, আল্লাহ মাফ করে দেয়, আজকে আর মাফ করবে না। ওই যুবকের জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। জবান বন্ধ হয়ে গেছে, আর অনুনয় বিনয় আল্লাহরে বলে, আল্লাহ, তোমার রহমত নাকি গুনাহ থেকে বেশি, আজ তোমার রহমত কমে গেছে। আমার গুনাহ তোমার রহমতের কাছে বড় হয়ে গেছে। আসমানের মালিক, তুমি এত বড় আসমানের মালিক, তুমি এত গুলো জান্নাতের মালিক, তুমি এই জমিনের মালিক, আমার গুনাহ তোমার কাছে বড় হয়ে গেল। এইভাবে 2 চোখ দিয়ে পানি ছাড়ে, আর কথা হয় না।
তাহাজ্জুদের সময় হয়ে গেছে, যুবকের মুখ থেকে কথা বের হয়ে গেছে সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহকে বারবার একই কথা বলে, আল্লাহ আমার গুনার থেকে বুঝি তোমার রহমত কমে গেছে। তুমি বলে মার থেকে দরদি, তুমি বলে বাবার থেকে দরদি, তুমি বলে সন্তানের থেকে দরদি, তুমি বলে স্ত্রী থেকে দরদি। অনুনয় বিনয় করে আর যুবক দুই চোখ দিয়ে পানি ছাড়ে। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ তাআলা সহ্য না করতে পারে মুসারে বলে, মুসা যা 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 আমার ওই পাগল রে যায় বল আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম। এই জন্য তওবার মতন তওবা করতে হবে। এ দুনিয়া মেসে গুল ভাই শুধু আশার খেলা ঘর, চোখ মুদিলে দেখিবি রে মন কি বায়া ফোন কে বাফর। আপনি চোখ বন্ধ করে দেখেন, যার জন্য আপনি নামাজ ছেড়ে দিয়ে রিক্সা চালাইতে যান, যার জন্য নামাজ ছেড়ে দিয়ে বইতে আসেন, যার জন্য নামাজ ছেড়ে দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে চলে যান, ব্যবসা বাণিজ্য করতেছেন, খালি চোখটা বন্ধ করেন, যার জন্য করতেছেন তারাই আপনাকে ঘর থেকে বাইরে করে দেবে। কথা বলেন আল্লাহু আকবার। ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর বলে কি বলে ওই বান্দা বলে, মালিক রে গুনাহ তো করে ফেলছি, মালিক আপনি ছাড়া আর মাফ করনে ওয়ালা কেউ নাই। তাই বলা এরপরে আল্লাহ তাআলা দেখেন কেমন আল্লাহ জান্নাত দেওয়ার জন্য, মাফ করার জন্য কেমন সুন্দরভাবে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সাজায় বান্দাকে বুঝাইতেছে, ও বান্দা তুই মাফ চা, আমি তোকে দুটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? ওয়ালাম ইউসিররু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। এবং স্মরণ থাকাকালীন ওই কাজ আর ওই বান্দা করে না, তাহলে এই বান্দার জন্য কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। কোথায় বলতেছে আল্লাহ তাআলা? কোরআনে বলতেছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। ও বান্দা শোন শোন, যদি তওবার মতন তওবা করতে পারিস, ওই যে মুসা আলাইহিস সালামের দুইটা ঘটনা বললাম, কেন বললাম এটা বললাম, এটার ব্যাপারে তাফসীর কেন বললাম, ঘটনা বললাম, তওবার মতন যদি তওবা করতে পারেন মালিকে রব্বানা আপনাকে দুইটা পুরস্কার দিবে। কোথায় বলছেন? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। এক নম্বর পুরস্কার বান্দা শোন, আমি তোর জিন্দেগীর तमाम গুনাহগাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার শোন বান্দা, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। দুই নম্বর পুরস্কার, আমি বান্দা তোকে এমন এক জান্নাত দিব যেই জান্নাতে যে জান্নাতের নিচে নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। এবং অনন্তকালীন যেই জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পুরস্কার কত বড় পুরস্কার। ওয়াদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এইবার আল্লাহ তাআলা এতক্ষণ বয়ান করে আয়েশা বলতেছে, ওয়াদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন। শোন, এই যে কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা সৃষ্টি করছে কোন জন্য দিলেন? এই কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হবে, সমাজ বাস্তবায়ন করতে হবে, এই কোরআন দিয়ে সমাজ চালাইতে হবে, নিজের জীবন ব্যবস্থা এই কোরআন দিয়ে চালাইতে হবে, রাষ্ট্র চালাইতে হবে। শোন বান্দারা, যারা এই কোরআন মানি নাই, আমার হুকুম মানি নাই, রসুলের অনুগত্য করি নাই, মুসাকে বুড়ো আঙ্গুল দেখাইছে, হুদ আলাইহিস সালামকে বুড়ো আঙ্গুল দেখাইছে, নূহ আলাইহিস সালামকে বুড়ো আঙ্গুল দেখাইছে। শোন শোন শোন,
তোরা একটু ঘুরে দেখ। আল্লাহ বলে ফাসিরু ফিল আরদি ফানজুরু আনা আকিবাতুল মুকাদ্দিবিন। ওরা মনে করতো এই যে মুসারে পাঠাইছে মানে মিথ্যা, নূহকে পাঠাইছে মানে মিথ্যা। এখন উলামা হযরতরা দিনের কথা বলে, অনেক মানুষ মিথ্যা মনে করে। তো দেখ তোরা দুনিয়া সফর কর, হুদ আলাইহিস সালামের কওম কোথায় ছিল, আদ আলাইহিস সালামের কওম কোথায় ছিল। বড় বড় অট্টালিকা তারা বানাইছে, পাহাড় কেটে কেটে তারা ঘর বাড়ি নির্মাণ করছে। কিন্তু দেখ তারা আমার এই দিন না মানার কারণে, আমার এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর না চালানোর কারণে, সমাজ না চালানোর কারণে, নিজের জীবনে ফিট না করার কারণে তাদের অবস্থা একটু ঘুরে ঘুরে দেখে আসো। আল্লাহু আকবার। এই রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে তাহলে কেমন হবে? আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। ওই গভর্নরকে ডাকছে, ডাইকে আনার পরে ওই গভর্নরের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি রাখছে, জয়তুন তেল, কিসের তেল? তেল দিয়ে রুটি দিয়ে খাই দেখছেন কেমন লাগে? তেল দিয়ে রুটি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাইতেছে। এক খান খাওয়া হয়ে গেছে, দ্বিতীয় খান খাচ্ছে। গভর্নরকে বলছে আপনি খান। গভর্নর বলে আমিরুল মুমিনিন, আমি তো তেল দিয়ে রুটি খাইতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই জন্য তো আমি তোমার সামনে তেল দিয়ে রুটি খাইতেছি। আমি শুনেছি তুমি রুটি আর গোশত খাও বেশি বেশি, রুটি আর গোশত ছাড়া তুমি খাইতে পারো না। মুসলমানের খলিফা এরকম হবে না যতক্ষণ পর্যন্ত আদনা থেকে আদনা মানুষগুলা কি করবে না। সবাই যদি গোশত দিয়ে ভাত না খায়, আমিরুল মুমিনিনও গোশত দিয়ে ভাত খাবে না। কেমন ইসলাম? একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম যদি ক্ষমতায় আসে কি হবে? আমরা অনেকে বিএনপির পাগল হয়ে গেছি, অনেকে আমলিকের পাগল ছিলাম। ও ভাই, এই বিএনপির পিছনে যদি দৌড়াও তোমার মৃত্যু কলাম কালেমার শহীদ নসিব হবে না। আমলিকের পিছনে যদি দৌড়াও তোমার মৃত্যু কলাম কালেমা নসিব হবে না। কেন জানো? এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যফ্রন্ট পুরা সবাই মিলে গেছে, বেধর্মী যত দল আছে সবাই মিলে গেছে, কাঁচা দিয়ে নামছে মুসলমানদের কিভাবে লাঞ্ছিত বঞ্চিত করা যায়। কিছুদিন আগে একজন মুসলমান আইনজীবীকে কুপায় হত্যা করছে। আবার এই জুমার বয়ান করে আসছে, মানে হিন্দুদের বৌদ্ধের বিরুদ্ধে কথা বলছে। মুসলমানের বাচ্চারা সেই ইমাম সাহেবকে পর্যন্ত মারছে, নাউজুবিল্লাহ। তাহলে কোন অবস্থায় চলে আসছে আমরা? এখন এক হওয়ার সময় আছে। উলামা হযরতরা এক হয়ে গেছে। অনেকে চান যে হক্কানি আলেমরা এক হয় না কে, মামুনুল হক সাহেব, সরমনাওয়ালারা, বিপিনুর, আস্তে আস্তে উলামা হযরতরা এক হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করছে। জিহাদের ময়দান থেকে অনেক সাহাবারা আহত হয়েছে। 70 জন সাহাবা আহত হয়েছে। কতজন? 70 জন সাহাবা আহত হয়েছে। 30 জন মহিলা বিধবা হয়েছে। কতজন? 30 জন মহিলা বিধবা হয়েছে। আর 4 জন অসহায় বিধবা হয়ে গেছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাতায় নাম লিখছে যে তোমরা এক একজন মহিলার যদি এক একজন দায়িত্ব নাও, একজনের পক্ষে সম্ভব না, তাহলে সবার জন্য সহজ হয়ে যাবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার নামের পাশে সবাই নাম লিখে গেছে। নাম লিখে বাড়ি চলে গেছে, খেদমত চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে একজনের নামের পাশে কারোর নাম লেখা নাই। এক বিধবা বুড়ির পাশে কারোর নাম লেখা নাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধা মহিলার বাড়ি চলে গেছে। ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি চলে গেছে। ওই বিধবা মহিলা মনে হয় এতদিন কষ্টে আছে, যায়
বলে বুড়িমা আপনার কাপড় চোপড় দেন, আপনাকে আমি রান্না করে দিই, আপনার কাপড় চোপড় পরিষ্কার করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেছে। বৃদ্ধা মহিলা বলে ও মুসলমান ভাই, কে জানে আসছো আমি জানি না বাবা, শোনো আমার এই ঘরের কাজ একজন করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজীব ব্যাপার, মানুষ তো ফজরের নামাজ পড়া মানুষের খেদমতে বের হয়, তাহলে কে কাজ করে দিয়ে গেল? আজকে ফজরের আগে আসছে, ফজরের দ্বিতীয় দিন ফজরের আগে আসছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে বুড়িমা আপনার যেই কাজ কাম আছে আপনি আমাকে দেন, আমি আপনাকে এই কাজগুলো করে দিই। বুড়িমা বলে ও বাবা আমার কাজ আজকেও করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তৃতীয় দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আজকে আর আমি খুঁজবো না, আজকে সারা রাত্র আমি পাহারা দেব। কোন ব্যক্তি এই বুড়িমার খাদেম, কোন ব্যক্তি এই বুড়িমার রান্না করে দেয়, কোন ব্যক্তি এই বুড়িমার কাপড় চোপড় কাইছে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোফের আড়ালে ফলাই আছে, দেখে এক ব্যক্তি খালি পায়, মুখ ঢেকে বুড়িমার ঘরে ঢুকলো, ডুইকা কাজ কাম করছে। করার পরে ওই ব্যক্তি বুড়িমার ঘর থেকে যখন বের হয়ে রাস্তায় গেছে, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি ভাইকে এই বুড়িমার খেদমত করো, তোমার পরিচয় না দিলে আমি ওমর তোমাকে ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুখের কাপড় সরাই দেখে আর কেউ নয়, যিনি বর্তমান প্রধান খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এদের সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়ে গেছেন, জান্নাতের সার্টিফিকেট। তাহলে অবস্থা। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন আপনার পায়ে কেন স্যান্ডেল নাই? বলেন আবু বকর বলেন ও ওমর আমি যদি পায়ে স্যান্ডেল পাই দিয়ে রাতের বেলায় আসি, অনেক সাহাবায়ে কিরামরা ঘুমাইতেছে, অনেক পশু পাখি ঘুমাইতেছে, তাদের ঘুমের যদি ডিস্টার্ব হয় আমি আবু বকর কিভাবে জবাবদিহি করব? কেমন হবে যদি ইসলাম ক্ষমতায় আসে? আল্লাহু আকবার। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করলে আমাদের এলাকায় বড় বড় নেতারা মৃত্যুবরণ করলে শোক দিবস পালন হয় কি হয় না? শোক দিবস পালন হয় কি হয় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করছে। করার পরে সবাই বিভিন্ন প্রশংসা করতেছে। এক ব্যক্তি বলে শোনো আমি একটা জিনিস দেখতাম, এই আবু বকর প্রতিদিন এই জঙ্গলের পথে প্রতিদিন একবার যাইতো, কিছু সাথে খাবার নিয়ে যাইতো, যায় জঙ্গলের গভীর জঙ্গলে যাইতো, আবার চলে আসতো। কি জন্য জানতো? জানি না রে ওমর, জানি না কি জন্য জানি যেত। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আবু বকরকে এমন ভাবে অনুকরণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাবার বানাইছে, খাবার বানায়া ওই জঙ্গলের রাস্তায় ওমরও যায়। যাইতে যাইতে দেখে কিছু দূর যাবার পরে দুর্গন্ধ আসতেছে। দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, দেখে কি একটা মানুষ পড়ে আছে, যার গায়ে দিয়ে পোকামাকড়ের লাগতেছে। ওই মানুষটা ওখানে পড়ে আছে। ওমরও যায়, ওমর গেছে, যার ভয় বলতেছে ওই ওই অসুস্থ লোকটা বলতেছে বাবা তুমি কি জন্য তুমি এতদিন কোথায় ছিলা? আজ কয়দিন তুমি আমার খোঁজ নেও না? যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে, এই কয়দিন গুছাইতে গুছাইতে ওমরও আসতে পারি নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় দি নাই, না দিয়া ওমর তারে খাবার হাত দিয়ে খাওয়াই দিচ্ছে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, তাকে হাত দিয়ে খাবার খাওয়ায়। ওই ব্যক্তি দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে ও বাবা বুঝেছি, যেই ব্যক্তি আমাকে খাবার খাওয়াইতো ওই ব্যক্তি মনে হয় বেঁচে না।
আল্লাহু আকবার। বলে বাবা আপনাকে কিভাবে খাবার খাওয়াইতো? কয় আমাকে এইভাবে খাবার খাওয়াইতো। সে আমার এই ঠোঁটে গা হয়ে গেছে, জিহ্বায় গা হয়ে গেছে, তার গালের মধ্যে খাবার নিয়ে চাবাই চাবাই আমার মুখের মধ্যে দিয়ে দিত। সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে তু চোখ দিয়ে পানি পড়তেছে, আর নিজে সাবাই সাবাই ঘোষণা বলছে, পরিচয় দিছে, আমি ওমর। যিনি ছিল তিনি আমিরুল মুমিনিন আবু বকর, তিনি মারা গেছে। ওই ব্যক্তি বলে তোমরা তাহলে মুসলমান, আমি তো খ্রিস্টান, আমাকে ফেলাই রেখে গেছে, আমি আজ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দেখেন, ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চান, এই দেশের ভিতরে জুলুম যদি আপনি হটাইতে চান, তাহলে ইসলাম ছাড়া বিকল্প আর কোনো কিছু নাই। শেষ ঘটনাটা বলে শেষ করব। আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশরে যাইতেছে। যাওয়ার পথে দেখতেছে এক বুড়িমার ঘর, এক বুড়িমার ঘর। বুড়িমার ঘর দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমাকে যে সালাম দিছে, সালাম দিয়ে বলে বুড়িমা আপনি কেমন আছেন? বলতেছে আজ কয়েকদিন আমি ক্ষুধার্ত, ঘরে খানা নাই। তা বলতেছে বুড়িমা খানা নাই তো আপনি এই পথে একটু আগে শাম দেশে, কোথায় শাম দেশে যে ওমর বাহিনী নিয়ে গেছে, ওমরকে বলতে পারেন নাই? বুড়িমা বলে না না না, আমি ওমরকে বলবো না, আমার বলার একটা মালিক আছে, আমি আল্লাহকে বলবো। সুবহানাল্লাহ। ওমর এই কথা শুনে বুড়ি আল্লাহর কাছে যদি নালিশ দিয়ে দেয়, আমি ওমর কি করব? ওমর সামদেশ থেকে দৌড়াইয়া এসে নিজেই তরকারি নিছে, আটা নিছে, গোশ নিছে, বিভিন্ন কিছু নিছে, নিয়ে যায় ওই বুড়িমার ঘরে গেছে। যাওয়ার পরে রান্না করতেছে, নিজে হাতে রুটি বানায়, রুটি বানাইয়া বুড়িমাকে খাওয়াই দেয়। এবার বুড়িমা বলে আল্লাহ পাক ওমর রে না বানাইয়া রাষ্ট্রপ্রধান যদি তোমাকে বানাইতো অনেক ভালো হতো। সুবহানাল্লাহ। ওমর খাওয়াই দিয়ে কয় বুড়িমা একটা কথা বলি, একটা মাপ চাই আপনার কাছে, আপনি আমাকে মাফ করে দিবেন, ওয়াদা দেন। কয় কি? আপনি কেবলমাত্র যে সাক্ষী দিছেন, যদি যে আপনাকে রুটি খাওয়াইছে, যে গোশ আইনে রুটি বানাই দিছে, এই ব্যক্তির মতন যদি ওমর হইতো, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে তাকে চাইছেন। যদি আপনাকে যে রুটি খাওয়াই দিছে, শোনেন, সেই ব্যক্তি হলো আমি ওমর, আমি গভর্নর। আপনি আল্লাহর কাছে আপনি আমাকে যত শাস্তি দেবেন, কিন্তু আমি আমার বিরুদ্ধে আপনি আল্লাহ তাআলার কাছে নালিশ দিয়েন না। যদি ইসলাম ক্ষমতা যায়, তাহলে আমাদের দেশে ইনসাফ কায়েম হবে, জুলুম হবে না। আজ যারা মাহফিলে যায় যায় বড় বড় নিক্সার সাজ দিছে, একটা শের আছে, আগার হাফেজ উসলে খাহি, আগার হাফেজ উসলে খাহি দরমিয়ানে খাসুয়া বা মুসলমান আল্লাহ আল্লাহ বা মিরামন রামে রাম। আগার হাফেজ উসলে খাহি দরমিয়ানে খাসুয়া বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামন রামে রাম। কিছু মুসলমান আছে, এরা হলো নামধারী মুনাফিক, এরা ওয়াজের ময়দানে ভাষণ দিবে, ওদিকে মন্দিরে যায় বলবে আমি তোমাকে সাথে আসি, খেলার মাঠে যায় বলবে তোমাকে সাথে আসি, বক্স পার্টিকে সাথে যায় বলবে আমি তোমাকে সাথে আসি। এদের মূল একটাই স্বার্থ, সেইটা হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এদের স্বার্থ শুধু দুনিয়া, এই দুনিয়া উপার্জন করার জন্য এরা উঠে পড়ে লাগছে। এই জন্য আমরা মুসলমান সচেতন হই। দীর্ঘদিন জালেম সরকার, সরকারি স্বৈরাচার, যিনি হাজার হাজার আলেমদের পরে বিনা বিচারে তাদেরকে বন্দী করে রাখছে, কাউকে ইনজেকশন দিয়ে মারছে, কাউকে বিভিন্ন প্রক্রিয়ায় করে মারে ফেলছে। আবার যদি আপনারা এই বিএনপি আর আমলিগ হলো এ পিঠ আর ও পিঠ,
এদেরকে ক্ষমতায় আনেন। এরা 15 বছর ক্ষুধার্ত, এরা খাবে, লুটপাট করবে, রাহাজানি, বিভিন্ন ধরনের জুলুম দেখছেন। একদিন যে জুলুম শুরু হয়েছে, আবার যদি এরকম জুলুম শুরু হয়, এর জন্য জুলুম থেকে যদি বাঁচতে চান তাহলে এই কোন পথে আসতে হবে ভাই? কোরআনের পথে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমাদের বিজয় আসবেই। যদিও তোমরা সংখ্যায় অল্প থাকো, তাওয়াক্কুল করতে হবে কার পরে? আল্লাহ তাআলার পরে। তাওয়াক্কুল যদি করার মতন করতে পারো, রব্বে কারীম আজ হোক কাল হোক মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।